কাল সবার আসল স্বরূপের সম্বন্ধে একটুখানি কথা দিয়ে আরম্ভ করা হয়েছিল সেই পরমাত্মা দেবতা, যিনি সৃষ্টির আদিতেও ছিলেন, সৃষ্টির মধ্যেও আছেন, সৃষ্টি চলে গেলেও থাকবেন। এখন এই পরমাত্মা দেবতার সঙ্গে আমাদের কি সম্পর্ক? পৃথিবীর মানুষের বা সৃষ্ট জীবের কি সম্পর্ক? হয়তো যে কথাগুলো এইখানে প্রকাশ হবে, যারা মতবাদে সাধনা করেন, শাস্ত্র অবলম্বন করে সাধনা করেন, তাদের মধ্যে অনেকেরই হয়তো কিছু অসুবিধা হতে পারে। তার কারণ তারা তো মনটাকে সেখানে বিকিয়ে দিয়েছেন, ওই ছাঁচে তারা নিজেকে তৈরি করার চেষ্টা করছেন, কিন্তু মন কিন্তু তবু পুরো তৈরি হয়নি। তাহলে পরে কিন্তু সংসারের যে মায়া অর্থাৎ আসক্তি, সংসারের যে প্রভাব দেহের মধ্যে, নিজের অহংকারের মধ্যে, আপন বলে পরিজন বলে যাদের ভাবা হয় তাদের সঙ্গে, বিষয় আশয় ইত্যাদি সবার সঙ্গে যে ভাব নিয়ে মানুষ পৃথিবীতে বাস করে, সেগুলো কিন্তু টিকে না। যেমন রাত্রি ঘুমোতে গেলে যদি দিনের চিন্তা ভাবনা মাথায় চলতে থাকে চিন্তার মধ্যে, তাহলে কিন্তু ঘুম আসবে না, ওই ওষুধ খেলেও হবে না। এর সঙ্গে একবার দেখা হয়েছিল, তিনি 35 বছর ঘুমন নেই। তিনি দেখা করলেন কেন আমার সঙ্গে না, তিনি শুনেছিলেন কারোর কাছে যে 6 বছর এর চোখের পাতা পড়েনি। রাত্রিবেলা সবাই তো ঘুমোয়, এ তাকেই থাকতো কেন, সে কথা পরে আসবে। 6 বছর চোখের পাতা পড়েনি। ঋষিকেশে একজন যোগী একদিন বললেন, বাবা তুমি গীতার ভাষায় গুড়া কেশ অবস্থায় পৌঁছেছ ঠিক, কিন্তু বয়স যদি বেশি হয়ে যাবে তখন কিন্তু তোমার বড় কষ্ট হবে। ওই কেন? কেননা প্রকৃতির একটি ভাবকে তুমি একেবারে বাদ দিয়ে দিচ্ছ, প্রকৃতি তো সেটা সহ্য করবে না। তো কাজেই ওটা একেবারে অতিক্রম করে তুমি আছো, এখন ঠিকই চলবে, বয়স হয়ে গেলে তোমার একটু তখন কিন্তু বাবা মুশকিল হবে। আমার যে গুরু ছিলেন তিনিও ঠিক এরকম, তারও ঘুমটু মুড়ে গেছে। তিনি জলের নিচে কুম্ভক করে রাত দিন বসে থাকতেন। সবরী ঋষি যেরকম জলের নিচে ধ্যানস্থ কুম্ভ খেয়ে থাকতেন, বর্তমানে মানুষের কাছে এটা দুর্বোধ্য, বলবে এটা অল ফলস। ও 1 মিনিট থাকার জন্য জলের নিচে আর এরকম কী করে থাকে। মানুষের যে যোগ্যতার তারতম্য বা পার্থক্য, সেটা যদি মানুষ চিন্তা করে তাহলে বলে তো একজন লোক বহু দূরের জিনিস দেখতে পায়, একজন লোক কাছের জিনিসও দেখতে পায় না। একজন লোকের শ্রবণ শক্তি এত তীব্র, আরেকজন তো ইয়ারফোন দিয়ে শুনতে হয়। কাজেই এইরকম অবস্থা সত্ত্বেও মানুষ কিন্তু ঠিক ডিভাইন নেচারকে মানতে অনেকেই স্বীকৃত হয় না। যদিও ডিভাইনের কি করুণা, ডিভাইনই প্রকাশ করতে পারে না, মানুষ পারে না, এটা সব। যার মধ্যে ডিভাইন প্রকাশ হয় তার মাধ্যমে সাধারণ মানুষ অসাধ্য সাধন করতে দেখতে পায়, অসাধারণ যা সাধারণ নয় এমন অনেক কিছু তারা দেখতে পায়, কিন্তু তাতেও যে তাদের খুব উপকার হয় খুব মনে হয় না। তো কেননা এক জায়গায় এক মৃত ব্যক্তিকে প্রাণ দিয়েছিলেন, সেই কথা শুনে কিছু নাস্তিক, মানে নাস্তিক তো পৃথিবীতে মানুষ হতে পারে না, তবু যারা মনে করে আমরা নাস্তিক, আমরা মানি না ঈশ্বর, তারা কিন্তু খুব দুর্বল, সত্যি খুব দুর্বল। কারণ তাদের কোনো সাপোর্ট নাই, যে সাপোর্টটাকে অবলম্বন করে তারা প্রকৃতির বিরুদ্ধে লড়াই করতে পারে। বিজ্ঞানীদের মধ্যে এরকম অনেকেরই এই অবস্থা এসেছিল এক সময়, পরের দিকে তারা অনেকে পাগলও হয়ে গেছিল। বার্ট্রান্ড রাসেলের জীবনেও ঠিক এরকম ঘটনা ঘটেছিল। যাকে সেগুলো অবান্তর কথা। যে কথাটা এখানে আসা হলো যে এই যে নিদ্রা শূন্য হওয়া, এটা যোগ সাধনা করলে অনেকেরই অনেক সময় হয়। আর অনিয়ম অত্যাচার করলে, নানাবিধ রোগে দীর্ঘকাল ভুগলে, শরীর কষে গেলে, বায়ু চড়ে গেলে নিদ্রা চলে যায়, তখন ওষুধ খেয়েও নিদ্রা আনা যায়। তো আমাকে অনেকে বলছিল আপনার নিদ্রা হয় না, তো আপনি তো ওষুধ খেলেই পারেন। আমার তো সেরকম কোনো ব্যাধি নাই, আমার ঘুম হয় না বলে তো আমার কোনো শান্তি ক্লান্তি অবসাদ কিছু নেই। কয় এখন নেই, পরে হতে পারে, আমি যখন হবে তখন দেখা যাবে। তো সেই ঋষিকেশে সেই যোগী বললেন তার গুরু এই অবস্থা, তাকে আরেকজন গুরু বলছিলেন যে দেখো তুমি জলের নিচে 3 রাত বসে তপস্যা করো, এটা একটা যোগ্যতা, কিংবা মহাশূন্যে উঠে বসে যোগ রাগ করতে পারো, এটা একটা,
কিংবা শরীরকে তুমি সূক্ষ্ম হইতে সূক্ষ্মতম অবস্থা নিয়ে যেতে পারো, এটাও একটা যোগ্যতা, যোগ বিভূতি, অষ্টসিদ্ধির মধ্যে পড়ে সব। এই প্রসঙ্গে আমি পরে খুব বিস্তৃতভাবে বিজ্ঞানসম্মত আলোচনা করব, এই কারণে যে অনেকেই এই বিভূতির পিছনে ছোটে। কারো কাছে দুই একটা টুকটাকের শক্তি থাকলে তার কাছেই সংসারী মানুষরা বেশি ছোটে, কেননা কোনো রিলিফ পাওয়া যাবে এরকম। এই ছোট থাকতে এরকম একজন এসছিলেন, এই যেখানে থাকতো সেখানে। তো স্কুলের ছেলেদের মধ্যে অনেকে আলোচনা করছিল, বললো যে যাবি ওখানে গেলে উনি এরকম ছাত্রদের এই দেন, সংসারীদের এই দেন, সাধু সংসারীদের এই বলেন, এই দেন। আপনি কী দেয় কয় দেখা যাক না কী দেয়। আপনি দেখ, তোরা গিয়ে দেখায় তারপর আমাকে বলিস, আমি কিন্তু যাবো না। কেন? বলি না, আমার যেতে ইচ্ছা করছে না। তো তারা গিয়ে দেখে টেকে এসে কী পেয়েছে জানি না, তারা কিন্তু বললো চল চল, তোকে নিয়ে গেলে সুবিধা হবে। আমি আমাকে নিয়ে সুবিধা হবে কি, আমি তো কিছু জানি না এগুলো, এগুলো কিন্তু আমি পছন্দ করি না, থাকতে পারে তার কাছে কিছু। তো একদিন এসে একজন বললো যে আমাকে এরকম একটা ওষুধ দিয়েছে গাছের, এটা সুতো দিয়ে হাতে বাঁধতে বলেছে, এবং যে এর সঙ্গে তোর ঈশ্বর উপলব্ধি বা ধর্মলাভের কোনো সম্বন্ধ আছে কি? বলে যে উনি তো ঈশ্বরের নামটা বিশেষ যে কিছু করেন তা না, তবে ওনাকে কিন্তু সবাই মানে, সবাই আসে, মানে, শ্রদ্ধা করে, বেশ ভালো, তোরা যা, আমি যাব না। তো যাই হোক, এই বিভূতি যাদের টুকটাক একটু থাকে তাদের কাছে অনেকেই যায়, কিন্তু ঈশ্বর উপলব্ধি কিন্তু বিভূতি দ্বারা হয় না। আর ঈশ্বর উপলব্ধি হয়ে গেলে বিভূতির প্রতি আর আকর্ষণও থাকে না, তখন ওটা সুকরি বিষ্ঠাবধ মনে হয়। কেননা ঈশ্বরের চাইতে বিভূতি শ্রেষ্ঠ, এই যদি কারো মাথায় ঢোকে, সে কিন্তু ঈশ্বরকে আর কোনোদিনই ভালোবাসতে পারবে না, জানতেও পারবে না। কিন্তু সংসারী মানুষের বহু রকম চাহিদা পূরণের জন্যে মনের যখন অবস্থা হয়, অথচ যোগ্যতা নাই, সামর্থ্য নাই, সে চাহিদা পূরণ করা যায় কি করে? যদি বিভূতি দিয়ে কিছু হয় তো মন্দ কি, উপরি পাওনা তো সবই সেই লোভই ঢোকে আর কি। তারপরে তো অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়, যখন তখন বুঝতে পারে যে এ কী হয়ে গেল, জীবনের তো সব নষ্ট হয়ে গেল। তো এই যে নিদ্রার কথাটা বলা হলো এই কারণে যে আমরা প্রতিদিন রাত্রে নিদ্রা যাই। এই রাত্রে কি করেছে? কারণ আমি তো আমার জীবনের কথাই সবার কাছে বলতে পারি, আমার অতীত জীবনের কথা বলতে পারি, বর্তমান জীবনে বলতে পারি, ভবিষ্যতে এসে কি করবো সেটা অবশ্য আমি হিন্টস কিছু দিয়েছি আগে, এখন সেটা বলার প্রয়োজন মনে করি না, এই কারণে যে বর্তমানে মানুষ বর্তমান নিয়েই হিমশিম খাচ্ছে, তারা আবার ভবিষ্যৎ নিয়ে কি মাথা ঘামাবে, বিশ্বাসই করবে না। কারণ ভবিষ্যতে তো আর এইরকম স্ট্যাটাস থাকবে না তার, সে যে কী দেহ পাবে, কোথায় গিয়ে জন্ম নেবে, জাপানে না চীনে না থাইল্যান্ডে না হল্যান্ডে, কোথায় না জার্মানিতে না পাকিস্তানে, কেউ জানে না। কিন্তু এই বিদ্যাটা জানা যায় গ্রাফিক্যালি, পিকচারের মতো। এইটা কিছুদিন সামনে আসতো, একেবারে খুব সুন্দর পিকচারাস। আমি যে দেখেছি আমি বলছি, কারণ আমি চেষ্টাও করিনি, ইচ্ছাও করিনি, কিন্তু আমার সামনে এগুলো রিল আফটার রিল এসেছে। তো যাই হোক, তো এই নিদ্রার কথা তিনি বললেন যে তার গুরু তিনি বলছিলেন যে তুমি অনেকখানি হয়তো যোগশক্তি লাভ করতে পারো, কিন্তু একটা সার্টেন এজে এসে কিন্তু তুমি খুব মুশকিলে পড়ে যাবে, তখন নেচার কিন্তু তোমাকে আর হেল্প করবে না। কেননা নেচারের শক্তি তুমি কালেক্ট করে নিয়ে নিজের খুশি মতো ব্যবহার করলে নেচার কিন্তু তোমাকে আর কোনো সাপ্লাই দেবে না। তো তিনি শুনে বলে, তাহলে আমি কী করব? তুমি কিছু হঠযোগ করো, হঠযোগ করে এই যে শক্তি বিভূতিগুলো ব্যবহার করছো এগুলোকে বন্ধ করে দাও। কেননা হঠযোগ না করে নাকি ওই নর্মাল অবস্থায় আসা যায় না। আমাকে এটা বলে তিনি বললেন যে তোমার ঘুম হয় না, তুমি একটু যদি হঠযোগ করো তাহলে তোমারও ঘুমটুম আবার হয়তো একটু আসলেও আসতে পারে। আমি যদি না আসে তাহলেও উপকার পাবে। আমার বড় ভয় হচ্ছে তোমার সম্বন্ধে, বেশি বয়স হয়ে গেলে তোমার অনেক রকমের কষ্ট হবে, এটা আমার মনে হচ্ছে। আমি যে নাও তো হতে পারে। কারণ হ্যাঁ, না হলে তো ভালো, কিন্তু প্রকৃতির শরীর তো তুমি সামাল দিতে পারবে না। তো আমরা তাহলে আমি কী করবো? তুমি একটু প্রতিদিন একটু হঠযোগ করো, ০.৫ ঘন্টার থেকে ১ ঘন্টা পর্যন্ত। ০.৫ ঘন্টার থেকে ১ ঘন্টা আমি ঈশ্বরকে ভুলে গিয়ে শরীরটার জন্য করবো। ৩-৪ বার কথাটা শোনার পরে মুখের দিকে হাঁ করে তাকিয়ে রইলেন। ১ ঘন্টা করে ঈশ্বরকে ভুলে থাকতো তুমি চাইছো না বা পারছো না? এই কি দারুণ অবস্থা, তুমি পৌঁছে গেছো। তা তো আমি জানি না, কিন্তু আমি পারবো না যে বলে দিচ্ছি।
কিন্তু তুমি কি করো আমি তাও তোমাকে বলতে পারবো না। এই জীবনটা সম্পূর্ণ দায়িত্ব যে নিয়েছে সে যা ইচ্ছে তাই জীবনটার মধ্যে করতে পারবে, করছে। আমি শুধু বসে দেখছি। যেমন তোমরা বসে সিনেমা দেখো, টিভি দেখো, টিভির থেকে তোমরা আলাদা, তোমাদের থেকে টিভি আলাদা। এইরকমভাবে না, আরও প্রত্যক্ষ, আরও লিভিং, সেই অখণ্ড অনুভূতির রাজ্যে সে যে কী অপূর্ব খেলা। মায়া সেখানে প্রবেশ করে না যেখানে মা থাকে। কাজে এই যে মা কথাটা তোমরা শুনছো এর মুখে, এই মা বলি মমতা ভরা, প্রেমে গড়া, এই মার মতো শব্দ আর নাই। এক অক্ষরে মন্ত্র, ইহাই ব্রহ্ম মন্ত্র। এই মা ব্রহ্মস্বরূপও দেখিয়েছে, পরমাত্মা স্বরূপও দেখিয়েছে, পরমেশ্বরের স্বরূপও দেখিয়েছে। তিনি যে স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তাও দেখিয়েছেন, তিনি যে সপ্তর্ষি তাও দেখিয়েছেন, তিনি সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড অনুপরমাণুতে আরম্ভ করে সব দেখিয়েছেন। কিন্তু মানুষকে সে কথা বলতে গেলে মানুষ কিন্তু হয় অবিশ্বাস করবে, নয় তার মাথা ঠিক ধরে রাখতে পারবে না। কেননা মনের প্রস্তুতি ছাড়া সেই হেভি ইন রাশ অব দি ইনফাইনিট ব্রেইন নিতে পারবে না। এরকম অনেক দিনের ঘটনা আছে যে লোকজন এসে নানা রকম প্রশ্ন করছে, ভিতর থেকে উত্তর আসতে আসতে যে করতে করতে রাত 12টা 1টা 2টো হয়ে গেছে, অনেকে চলে গেছে, অনেকে বসে আছে, সবাই এরকম ঝিমুচ্ছে। কিন্তু এ বলে ভিতরে তখন একটা সম্পূর্ণ চার্জ হয়ে গেছে, এ কিন্তু থামতে পারছে না। এমনও দিন আছে, অনেক দিন দেখা গেছে যে আর বেশিক্ষণ সহ্য করতে না পেরে অনেকে চলে গেছে। আমি একা বসে আছি কিন্তু আমি বলেই যাচ্ছি, আমি শুনে যাচ্ছি বলেছি। যারা এই দেহটা দেখাশোনা করতেন তারা কয়েকবার সেই অবস্থা দেখে আমাকে তুলে নিয়ে যেয়ে ঘরে নিয়ে যেয়ে বললেন, একটু গরম দুধ দেই, এই অবস্থায় তো আপনি আর কিছু গ্রহণ করবেন না, একটু গরম দুধ খেয়ে একটু বিশ্রাম করুন। আমি কিন্তু বিশ্রাম করতে পারতাম না। গরম দুধ কোনোদিন নিতে পারতাম, কোনোদিন তাও নিতে পারতাম না। কোনোদিন হয়তো একটুখানি সুজির পায়েস দিত, তাও পারতাম না। কিন্তু কি হতো, অনেকেই প্রশ্ন মনে জাগতে পারে, ঈশ্বর তার নিজের স্বরূপকে প্রকাশ করে দেয় যে আধারের, সেটা ধরে কি হয়? যতক্ষণ মানুষের অহংকার আছে সে কি করে বুঝবে? দেহবুদ্ধি আছে সে কি করে বুঝবে? আমার কথাগুলো যারা বুঝবে না তাদের আমি কিন্তু বুঝাতে পারবো না। মানুষ সবই যারা বোঝে তারা আমার কথা বোঝে না, এরকম অনেকেই বলেন। তাহলে আমি কি করি বলো? আমার তো বিদ্যা বুদ্ধি নেই, আমি তো একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে তোমাদের কাছে আসিনি, তবে কোনো বিদ্যা কিন্তু এর কাছে অজ্ঞাত না। যাই হোক, তো এই যে দিনের পর দিন, রাতের পর রাত কিভাবে কেটে চলে গেছে আমি জানি না, বছর পর বছর ঘুরে গেছে। ভিতরে কি সবসময় সচেতনতার কিন্তু কখনো অভাব কোনো সময়ের জন্য আমার হয়নি, যার জন্যে সত্যিকারের ঘুম কাকে বলে এ কিন্তু আমার পক্ষে বলা খুব মুশকিল। কেননা সচেতন থাকলে আর ঘুম হবে কী করে? আর ঘুম হলে সচেতন, আমার কথা বুঝবার জন্য যেন মাথা ঘামাবার কিছু প্রয়োজন নাই, হ্যাঁ, একটুখানি খেয়াল করলেই হবে। কাজেই কনসাসনেস হ্যাজ নাথিং টু ডু উইথ আনকনসাসনেস, অ্যান্ড আনকনসাসনেস হ্যাজ নাথিং টু ডু উইথ কনসাসনেস। একটা হচ্ছে চেতন আর একটা অচেতন। নিদ্রা হচ্ছে অজ্ঞান, অজ্ঞানের সঙ্গে জ্ঞানের কোনো সম্পর্ক নেই। আর জ্ঞান ছাড়া কিন্তু অজ্ঞানের অস্তিত্ব নেই। কি অদ্ভুত ব্যাপারটা! অজ্ঞানের অস্তিত্ব, তার ক্রিয়া সবই নির্ভর করছে জ্ঞান সত্তার পক্ষে। সেই জ্ঞান সত্তা কিন্তু প্রত্যেকেরই ভিতরে নিহিত আছে। এমন কোনো জীব নেই যে জ্ঞান সত্তার বাইরে। মানুষ তো অনেক জীবদের মধ্যে অনেকখানি এগিয়ে গেছে, মানুষের মধ্যে সেটা অনেক প্রকটভাবে প্রকাশ পায়। সেই জন্য মানুষের মধ্যে আমরা দেখতে পাই দেবমানব। তো তো এবং ঈশ্বরের অবতার মানুষের মধ্যেই প্রকট বেশি হয়েছেন। কিন্তু অবতারত্ব নিয়ে যাদের সন্দেহ সংশয়, তাদের কাছে হয়তো আমার বিষয়টা মোটেই উপাদেয় হবে না। তাদের কাছে কিন্তু আমি অজ্ঞানের বিজ্ঞান বলবো, যে হাউ মাচ দে আর কনসাস অ্যাবাউট দেয়ার ওন ইগনোরেন্স, নট অফ দেয়ার হোল অ্যাওয়ারনেস। তাদের ইগনোরেন্স সম্বন্ধে তারা কতটুকু জানে। ইগনোরেন্সের ডিগ্রি হয়, জ্ঞানের কোনো ডিগ্রি হয় না। এখন ঈশ্বরের প্রসঙ্গ পূর্ণ চেতনের উপরে প্রতিষ্ঠিত।
pure consciousness. And that pure consciousness cannot be perceived by our intellect until and unless the intellect is purged of all demerits. That means intellect is made pure by following spiritual discipline under the guidance of a perfect master. সদ্গুরুর কাছে দীর্ঘকাল অনুশীলনের দ্বারা চিত্তশুদ্ধি না হলে সেই চিত্ত দিয়ে, অশুদ্ধ চিত্ত দিয়ে ঈশ্বরকে আমরা কোনোদিন উপলব্ধি করতে পারবো না। কেননা ঈশ্বর সমস্ত জীবের হৃদয়েই বাস করছেন, আমরা আমাদের স্বরূপ কি জানি না। যতক্ষণ না নিজের স্বরূপকে আমরা জানবো ততক্ষণ ঈশ্বরের আমরা কি দিয়ে জানবো? হাউ ক্যান ইউ রিয়েলাইজ গড? উই ক্যান টক অফ গড, উই ক্যান রিড something in books about God, but we cannot realize God as we perceive objects and natural phenomena. And natural phenomena মধ্যে গ্রেটেস্ট তিনটি হচ্ছে জাগ্রত স্বপ্ন সুষুপ্তি। এই তিনটি হচ্ছে ন্যাচারাল ফেনোমেনার মধ্যে প্রধান: জাগ্রত অবস্থা, স্বপ্ন অবস্থা, সুষুপ্তি অবস্থা। এখন এই যে নিদ্রার কথাটা হলো, আমরা কিন্তু সবাই নিদ্রিত হয়ে আছি সংসারে। কেননা আমাদের আত্মচেতনা আবৃত। যতই এমএ পিএইচডি আমরা বলি না, পাস করি না কেন, আমরা কিন্তু নিজের সম্বন্ধে কিছু জানি না। উই ট্রাই টু নো সামথিং মোর ইন দি আউটসাইড অ্যাবাউট দি ফেনোমেনা অফ নেচার, নাথিং মোর, তার বেশি কিছু না। বাট উই নো নাথিং অ্যাবাউট আওয়ার ওন সেলফ। পাশ্চাত্য দেশের থেকে যে সমস্ত সায়েন্টিস্টরা এসেছে এর কাছে, তারা অনেক রকম প্রশ্ন জিজ্ঞেস করেছে, বাবা তোমরা ইউ আর ভেরি ইগার টু নো সো মেনি থিংস অ্যাবাউট the phenomena of nature, but not a little of your own self. যে তুমি জানতে চাইছো অবজেক্ট রূপে সব জিনিসকে, সেই যে জ্ঞাতা রূপে তুমি সে কে? আর ইউ কনসিয়াস অ্যাবাউট ইউর ওন অ্যাওয়ারনেস অফ নলেজ? হুইচ ইজ দ্যাট? ইজ ইট ম্যাটার অর সামথিং এলস? ইজ ইট স্পিরিট অর সামথিং এলস? ইফ ইট বি স্পিরিট, দেন হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাটার অ্যান্ড স্পিরিট? তারা তো তাদের অনুভূতি অনুযায়ী সবই ম্যাটেরিয়াল বলে চলছে, যে স্পিরিটটাও ম্যাটারির প্রোডাক্ট। কেউ কেউ তো বলে গড ইজ এ প্রোডাক্ট অফ আওয়ার ইন্টেলেক্ট। কি বুদ্ধিমান সত্যি তারা, কিন্তু বেশ পজিশনাল ম্যান, ভালো ডিগ্রি আছে, ভালো চাকরি করে, প্রচুর পয়সা আছে। কিছু লোক তো তাদের বেশ তোয়াজ করে চলে, তাদের ফলোয়ার্সে বলে গড, হু ইজ গড? গড ইজ প্রোডাক্ট অফ আওয়ার ইন্টেলেক্ট, আমাদের বুদ্ধির একটা প্রোডাক্ট। এটা কীরকম? বাচ্চা ছেলে সবাই মাত্র অজ আময় ইটো এসে শিখেছে, সে দাদুর কাছে গিয়ে দেখছে যে দাদু বড় বড় বই পড়ছে। দাদু তুমি এগুলো কী পড়ো? তুমি কিছু শেখো নেই, তুমি অজ আময় ইটো এসে জানো, আমি তোমাকে শিখিয়ে দেবো। এই শিশুর এই সরল মনের মধ্যে এটা কিন্তু দোষের না, ইট ইজ এ স্টেট অফ আন্ডারস্ট্যান্ডিং হুইচ স্টার্টস ফ্রম দি লোয়েস্ট ইউনিট অফ আন্ডারস্ট্যান্ডিং, কনসিয়াসনেস। অ্যান্ড হোয়েন ওয়ান রিচেস the highest unit of understanding, the acme of knowledge, the pure consciousness, there is no degree, there is no subject-object complex. সেখানে কোনো জ্ঞাতা জ্ঞেয় ভাব নাই, শুধু জ্ঞান স্বরূপ স্বয়ং। সেই কী করে সম্ভব? তার জ্ঞাতাকে, তার কোনো জ্ঞাতা নেই, জ্ঞাতার আবার জ্ঞাতা। তাহলে এরকম, এটাকে ল্যাটিনে একটা শব্দ আছে, রিগ্রেসাস অ্যাড ইনফাইনিটাম, অর্থাৎ অনাস্থা। এরপরে কি, ওরপরে কি, তারপরে কি, তারপরে কি, প্রথমটাই সে জানে না, খালি প্রশ্নই করে যাচ্ছে। বর্তমানে কিছু শিক্ষিত মানুষের মধ্যে এরকম একটা নেশা আছে। তো যখন জিজ্ঞাসা করে একে এসে তারপরে কি হবে, তারপরে তুমি স্বয়ং, বাট ইউ নো নট দ্যাট, তুমি সেটা জানো না। কেননা তুমি অন্য জিনিস জানতে গিয়ে বুকড হয়ে গেছে, সেখানে তোমার মন ভাড়া হয়ে গেছে, ওই মন দিয়ে তুমি আর অন্যকে জানতে পারবে না। ইফ ইউ ওয়ান্ট টু নো এনিথিং এলস, ইউ মাস্ট গিভ আপ ইউর পাস্ট অবজেক্ট অফ নলেজ। তো কাজেই একটা জায়গার থেকে আরেকটা জায়গায় যেতে গেলে আমাদের পূর্বস্থানকে যেমন পরিত্যাগ করতে হয়, একটা অবজেক্ট অফ নলেজকে জেনে আরেকটা অবজেক্ট অফ নলেজকে জানতে গেলে পূর্বেরটাকে আমাদের ছাড়তে হয়। এই আসলো কিন্তু বৈরাগ্যের প্রশ্ন, তা নাহলে কিন্তু হবে না। সংসারী মানুষের বৈরাগ্য নেই আমি বলবো না, আছে। কি? তারা ঈশ্বরকে ত্যাগ করে অনিশ্বরকে নিয়ে আসে। আমার কথা শুনে বিরক্ত যেন কেউ না হয়, কেননা এই বিরক্তি কিন্তু সে টিকে রাখতে পারবে না। এটা হবে টেম্পোরারি একটা তার মেন্টাল ডিপ্রেশন। আসল বৈরাগ্য কিন্তু সাংঘাতিক উচ্চ অবস্থার জিনিস। পিওর কনসিয়াসনেসের পাশে কোনো রকম সাবজেক্ট অবজেক্ট কমপ্লেক্স থাকতে পারে না, আপনি সেটা ডিজলভ হয়ে যায়। তো কাজেই ঈশ্বরের
ভাবনা করতে করতে মানুষের অনিশ্বরীয় ভাবনা দূর হয়ে যায়। এখন কিভাবে দূর হয়, আমি ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি। একটি ছেলে পড়াশোনা করে না, খুব দুরন্ত। এই কথাটা অনেকেরই পক্ষে অসুবিধা হবে না বুঝতে, কারণ অনেকের বাড়িতে এরকম দুষ্ট ছেলে আছে। তাকে নিয়ে পড়াতে বসতে গেলে বাড়ির লোকেদের খুব কষ্ট পেতে হয়। তো এই দুষ্ট ছেলেকে লেখাপড়া তো শেখাতেই হবে, দুষ্টমি করলে তো চলবে না। কিন্তু পড়াতে গেলেই সে নানান রকম বায়না ধরে নানান রকম ইটি করে বাস এড়িয়ে বেরিয়ে চলে যায়। এখন এই দুষ্ট ছেলেকে কি করে বসে আনা যাবে? আমি এটা এই ব্যক্তিগত অভিজ্ঞতার থেকে বলছি। এর কাছে এসে একজনের ছেলের সম্বন্ধে এরকম বললো যে কিছুতেই তাকে মানে লেখাপড়া শেখাতে পারা যাচ্ছে না, অথচ আমাদের বংশ সবই জ্ঞানীগুণীর বংশ, কিন্তু এই কি কোত্থেকে এসে একটা জন্মালো, একেবারে পড়াশোনা যে হয়তো এরকম হতে পারে, এখন করছে না পরে করবে। কই আপনার কথা আমরা এরকম অনেকেই বলেছে। ঠিকই আছে, তো তোমরা কি করতে চাও? ওকে এক্সপার্ট অনেক দেখিয়েছি, কিছু না যে এক্সপার্ট দেখিয়ে হবে না, ওকে ট্যাকল করার মতো এমন একজনের কাছে নিয়ে যাও যিনি ওকে ট্যাকল করতে পারে। তোমরা জানো না, ইউ নো নট হাউ টু ট্যাকল হিম। আপনি আমার কাছে করে দেবেন, আমি তো প্রফেশনাল ম্যান না, আমি তোমার এই ছেলের পিছনে এত সময় নষ্ট করতে যাবো কিসের জন্য? একটু যদি কৃপা করে দাও, না তোমরা খুঁজে দেখো। আবার কিছুদিন পরে একদিন আসলো সেই বাড়ির মহিলাও এলো, বাবা যদি আপনি, না বাবা ওই সমস্ত তোমাদের দায়িত্ব এর ঘাড়ে চাপিয়ে দিয়ে তোমরা মজা লুটবে, ওর মধ্যে আমি নেই। সন্তান জন্ম দেওয়ার সময় তো ভাবুনি কখনো যে আমার হাইলি কোয়ালিফাইড একটা সন্তান দরকার, তাকে পেতে হলে কি করতে হবে তা তো করো। মজা লুটেছ, সে মজার এখন একটা সাজা আসছে। সংসারী মানুষ জানে না সুসন্তান লাভ করতে হলে কি করতে হয়। কালকে আমি নরনাথের সম্বন্ধে একটুখানি হিন্স দিয়ে গেছি যে একটা বডিতে সে আসতে পারেনি, 3টা বডি নিয়ে আসতে হলো। কারণ একটা বডিতে আসতে গেলে সেই যে মা যে ধারণ করবে সেই সন্তানকে, সেই মা যোগ্য হওয়া চাই। রামকৃষ্ণের মতো আধারকে জন্ম দেওয়ার মতো সেরকম মা ঘরে ঘরে আসবে সত্যযুগে। এখন ওই কামার পুকুরে ওই একটাই এসেছিল, যার জন্যে নরনের কথায় ম্যাক্স মুলার এই কথাই বলছিল স্বামী বিবেকানন্দের কথা, যে স্বামী বিবেকানন্দ নরনা ম্যাক্স মুলারকে মিট করে বলছিল যে আপনার প্রিয় ইন্ডিয়াতে আপনি একবার যাবেন না? কয়, মাই ডিয়ার স্বামীজি, the dream of India that I cherish consisted innumerable Ramakrishna, but at present the India in which you live and you represent, there is only one Ramakrishna. ভাবতে পারো, এই ম্যাক্স মুলার যিনি 40 বছর ঋগ্বেদকে নিয়ে চর্চা করেছিলেন, প্রথমে কিছুই বোঝেন নাই, কিন্তু জার্মান পণ্ডিত ছেড়ে দেওয়ার পাত্র নয়। তিনি একজন হিন্দু ব্রাহ্মণের কাছে গেলেন যে আমি তো এটা কিছু বুঝতে পারছি না, এই ভাষা। তুমি তো বুঝতে পারবে না, তোমার খাওয়া দাওয়া পাল্টাও, তোমাকে সাত্বিক আহার করতে হবে, সাত্বিক জীবনযাপন করতে হবে। সেটা কি? তখন সেই ব্রাহ্মণ তাকে একটা করে, আমাদের সংসারে দিব্যি আমরা মানে রাজসিক তামসিক খাবার খেয়ে সাত্বিক ফল পেতে চাই, দ্যাট ইজ নট পসিবল, সত্যি সম্ভব না। এর কাছে বহু এরকম যোগী এসছে যারা মদ খায়, যারা মাংস খায়, মেয়ে ছেলে নিয়েও কারবার করে। তাহলে তোমরা আমার কাছে এসো না, তোমাদের দ্বারা যোগ হবে না, বিয়োগ হবে। হ্যাঁ, একরকম যোগ হবে, সেটা কি যোগ না? দুঃখ যোগ। কেননা যোগী হয়ে যদি স্ত্রী সঙ্গ করে, তার মতো প্রবঞ্চক হিপোক্রিট জগতে কেউ নেই। তখন বলতে সংসার চলবে কি করে? সংসার তুমি যে স্বপ্ন দেখছো, আজকে তুমি যাকে ভোগ করছো, তুই ডোন্ট নো in one life that lady was your mother or sister, but in this present incarnation fortunately unfortunately তোমাদের কাস্টিংটা অন্যরকম হয়ে গেছে। আপনি এটা কি কথা বললেন? দেখো, রেগে যেও না, এটি তোমাদের কিন্তু রোগ, তুমি কিন্তু আমাকে রাগাতে পারবে না। আমি দেখছি যাতেই বলছি, আমার তো কোনো স্বার্থ নেই। তোমার কল্যাণ যাতে হয় সেটাই বলছি, তোমার অকল্যাণ যাতে হয় সেটা আমি কেন বলতে যাবো? আমি সংসারীদের দোষী বলছি না। ইফ দে ফলো দি রাইট পাথ, they can reach their goal, they can realize God. If they do not realize God, they are really wretched and subject to birth, death, decay, disease. জন্ম মৃত্যু জরা ব্যাধির হাত থেকে রেহাই পেতে হলে তোমাকে ঈশ্বরের স্তরে যেতে হবে, আত্মবোধের স্তরে যেতে হবে। সেখানে জন্ম নাই, মৃত্যু নাই, জরা নাই, ব্যাধি নাই।
নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজর অমর অপাপবিদ্ধ সচ্চির আনন্দ স্বরূপ কেবলম। ভেবে দেখো না দিনে কয়েকবার এই কথাগুলো, তোমার ভিতরে কি জেগে ওঠে টকবক করে দেখবে। কে তুমি? নহ তুমি নারী, নহ তুমি পুরুষ, নহ তুমি পিতা মাতা সন্তান ভ্রাতা ভগ্নী, তুমি পিওর কনসাসনেস, বাট ডিজাইন উইথ দি ইগনোরেন্স ইউ অ্যাপিয়ার টু বি সো অ্যান্ড সো সো অ্যান্ড সো সো অ্যান্ড সো। কারো ঘুমে তো তোমার সম্পর্ক থাকে না কারোর সঙ্গে। সমাধির কথা যেটা আমি বললাম সে তো অনেক অনেক ঊর্ধ্বের কথা, যেখানে রাত্রি নাই, যেখানে রাত্রি নেই সেখানে দিনও নাই। কাজেই সেই অবস্থার মধ্যে এ তো কাটিয়েছে বহুদিন। ফাঁকি তো দিয়ে তোমাদের কাছে কথা বলবো না, কিন্তু সেই অবস্থায় যাওয়ার জন্য আমার কাছে কেউ আসে নাই, সবাই এসছে রিলিফ পাওয়ার জন্যে। অবশ্য 7 বছর একটু করছে, আমি না ওইভাবে হয় না। তোমাকে যদি যেতেই হয় সেখানে, ইউ মাস্ট বি সিনসিয়ার টু ইউর সেলফ ফার্স্ট অ্যান্ড দেন টু আদার্স। তুমি অপরকে ভোগ্য বলে মনে করছো, ইট ইজ এ ডিজিজ, নট ইজ। ডিজ ইজ। কাকে তুমি ভোগ করবে? কে? যেখানে তুমি আনন্দ স্বরূপ। কি তুমি জানতে চাইছো? তুমি চৈতন্য স্বরূপ হয়ে, আর কি তুমি পেতে চেয়েছো হয়ে নি? ইউ আর দি এম্বডিমেন্ট অফ অল অ্যাচিভমেন্ট, সর্বপ্রাপ্তি স্বরূপ তুমি স্বয়ং। আর তুমি ফে ফেউ করে ঘুরে বেড়াচ্ছ মায়ার রাজ্যে, কল্পনার রাজ্যে, অনুমানের রাজ্যে। যেই জগৎকে তুমি চোখে দেখছো এখন, যাকে তুমি সত্য বলে মনে করছো, প্রতি মুহূর্ত পরিবর্তন হয়ে যাচ্ছে। যার বিকার হয়, আকার আছে, তার বিকার আছে, সে কি করে সত্য হয়? কিন্তু বিষয় লোককে এটা বোঝানো যাবে? কাজেই ঈশ্বরের অনুভূতির রাজ্যে যেতে হলে আর্ত, জিজ্ঞাসু, অর্থার্থী, এই 3টা কথার তাৎপর্য জানতে হবে। আমি নিদ্রা দিয়ে আরম্ভ করেছিলাম, কারণ হচ্ছে আমরা সবাই এখন নিদ্রিত হয়ে আছি। কিসে? ইন ইগনোরেন্স, অজ্ঞানে। কিসের অজ্ঞান? আত্মজ্ঞানের অভাব, ঈশ্বরীয় বোধের অভাব, সত্যবোধের অভাব, অমৃত তত্ত্বের অভাব। আমরা অমৃতের সন্তান হয়ে মৃত্যুর দাস, শানু দাস হয়ে জন্ম জন্ম ঘুরে বেড়াচ্ছি। ইজ ইট রিয়ালিটি? কিসের বিদ্যার ফুটনি করি আমরা? অবজেক্টিভ নলেজ নিয়ে, বুক নলেজ নিয়ে, ন্যাচারাল নলেজ নিয়ে আমরা সুপার হিউম্যান এবং ডিভাইনকে ক্রিটিসাইজ করি। কিন্তু আমাদের পূর্বপুরুষ এত বোকা ছিল না। অর্থাৎ আমাদের অরিজিন কিন্তু অল ডিভাইন ফর অল টাইম অ্যাজ ইট ইজ, যেটা দিয়ে কালকে আমি আরম্ভ করেছিলাম, পরমাত্ম দেবতা। তার থেকে তোমরা সবাই কেন বঞ্চিত হয়ে আছো? হোয়াই? একবারও ভেবে যদি দেখো যে আমার দোষটা কোথায়, কি করে আমি সেই অখণ্ডের ঘর ছেড়ে খণ্ডের ঘরে এসে ফেবো করছি, এক ফালি জমির জন্য এখানে ছুটছি, ওখানে ছুটছি, একটা কটেজের জন্য এখানে ছুটছি, ওখানে ছুটছি, একটা চাকরির জন্য এখানে ছুটছি, ওখানে ছুটছি, শরীরের সুস্থতার জন্য এই ডাক্তারের কাছে যাচ্ছি, ওই ডাক্তারের কাছে যাচ্ছি, মামলা মোকদ্দমাতে জড়িয়ে পড়ছি। হোয়াই হোয়াই হোয়াই? ভেবে দেখেছো একবার? আমি তো মূর্খ, আমি তো জানি না কিছু, কিন্তু এই সমস্ত প্রশ্ন ছোটবেলায় একে পাগল করে দিয়েছিল। আমি তোমাদের কাছে কোনো বানিয়ে কথা বলতে আসিনি, আমার বেদনার ইতিহাস রাখতে এসেছি। কেননা এই বেদনার ইতিহাসের মধ্যে থেকে আমার ভিতরে বেদ জেগে উঠেছে। বেদ পড়িনি আমি। বেদনা 3টি শব্দ। এই নার আকারটা কি করে সরে গেছে, সেটা হচ্ছে এর জীবনের সবচেয়ে বেশি স্মরণীয় ব্যাপার। তারপরে নটাও সরে গেছে, শুধু বেদ রয়ে গেছে। সেই বেদটা কি? ইনফাইনাইট ওশন অফ কনসাসনেস। অন্তরে, বাইরে, ঊর্ধ্ব অধ, পশ্চাতে, সামনে, ডাইনে, বায়ে, শুধু অখণ্ড বোধ সাগর, বোধে বোধে বোধময়। আমি ভগবানকে খুঁজতে যাইনি, ঈশ্বরের জন্য আমি তপস্যা করিনি। আমি শুধু আমার ভিতরে আমাকে খুঁজেছিলাম, যে কে এই আমি, কোথার থেকে এসেছি, কেন এসেছি, আমার আসল পরিচয়টা কোথায়। খুঁজতে 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 নিজের মধ্যে নিজে ঢুকে গেছি, গভীরতম প্রদেশে গেছি। তাই প্রথমে পেয়েছি আমি প্রকৃতি রাজ্যের সন্ধান, তারপরে প্রকৃতি রাজ্যের মধ্যে বহির্রাজ্য, বাইরের যা কিছু, তারপরে অন্তর্রাজ্য, তারপরে কেন্দ্র, তারপরে তুরীয়। তুরীয় মানে ট্রান্সেন্ডেন্টাল। দ্যাট ইজ, প্রথমে হচ্ছে প্রকৃতিবিদ্যা, তারপরে হচ্ছে আধ্যাত্মবিদ্যা, তৃতীয় হচ্ছে ঈশ্বরীয় বিদ্যা, চতুর্থ হচ্ছে ব্রহ্মবিদ্যা, আত্মবিদ্যা, পরমাত্মবিদ্যা, যেটার কথা কাল বলছিলাম। এবং প্রত্যেকেই তার অধিকারী। এমন সময় আসবে যে মানুষের কাছে তাই হবে সবচেয়ে জীবনের পরম লক্ষ্য। এখন তো মুষ্টিমেয় 2-1জনের কাছে হয়তো, আর বাকি সব তো এই অন্ধকারের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, যা পাচ্ছে কুকুরের হাড্ডি চিবানো আর উঠে কাটা ঘাসের মতো বিষয়কে নিয়ে ভোগের মধ্যে লিপ্ত থেকে মনে করছে কি আরাম, আহা কি আরাম, কি সুখ, আহা সুকত ক্রিয়তে রামা ভোগা পশ্চাদন্তে শরীরের রোগা। হ্যাঁ, যেটুক সুখ ভোগ করবে ঠিক
তার পশ্চাতে রোগ তোমার পিছনে ধাবিত হবে। সুখটা ভোগের জিনিস না, নট অ্যান অবজেক্ট অফ এনজয়মেন্ট, ডোন্ট ফরগেট। সুখটা তোমার স্বরূপ, ইউর ভেরি ট্রু নেচার। আগুন তার স্বরূপ কি? হিট অ্যান্ড লাইট। আগুন সবকে পোড়ায়, নিজেকে পোড়ায় না। কিন্তু সবকে পোড়ায় মানে আগুন তদ অতিরিক্ত যা কিছু তাকে পোড়ায়। কাজেই অজ্ঞানের রাজ্যে বাস করে আমরা জ্ঞানের সাধনা করলে সত্যি আমরা কিচ্ছু পাবো না। কেননা অজ্ঞান যে প্রকৃতি, সে প্রকৃতির অন্তর্নিহিত যে সমস্ত জিনিস আমরা দেখে শুনে অভ্যস্ত, তার অধীন থেকে প্রকৃতিকে অতিক্রম করা যায় না। লিভিং, born and living in the nature, we cannot know the nature in reality. If we are to realize nature, then we must rise above nature. How? By remembrance of our true nature, which is all divine for all time as it is, which is Satchidananda Swarupam, Sattam Jnanamanantam, Sattam Shivam Sundaram, Nishkalang Nirmalam Niranjanam, Kutastha Sakshi Chaitanyam. Kutastha, that means immutable. Sakshi, witness, the consciousness which is immutable, arthat, which has no form, has no change, be subject to nature, not master of nature. কেন জন্ম মৃত্যু যারা ব্যাধির দাস হয়ে ঘুরে বেড়াবে সংসারে, যেখানে মা হৃদয়েতে বাস করছে, যার আশ্রয় নিলে তুমি অমৃত স্বরূপ হয়ে যাবে, আত্মবোধে প্রতিষ্ঠিত হবে, তার নমুনায় ভরা এই ভারতবর্ষ। যেই দেশে এত মুনি, এত ঋষি, এত দিব্য মানব, ম্যান অফ হাই ক্যারেক্টার, হাই নোবেল ক্যারেক্টার, যাদের স্পিরিচুয়ালিটির মহিমা এখনো শাস্ত্রের পাতায় পাতায় ঘোষণা করে, সেই দেশের মানুষ এই দেশের মহিমাকে স্বীকার করে না, ছুটে যায় পাশ্চাত্য দেশে। কিসের জন্যে? না, টেকনোলজি শিখবার জন্যে। টেকনোলজি ক্যানট লিড ইউ টু পারফেকশন। আলটিমেটলি টেকনোলজি ইজ সাবজেক্ট টু ডিকে। আরেকটা মহাযুদ্ধ হোক, দেখা যাক কোথায় থাকে তোমাদের টেকনোলজি, শীঘ্রই আসছে, আসতেই হবে। বাট ইউর ট্রু সেলফ is immortal. Nothing can touch it. Self is not born. Never is born, never dies. Ajato, amrita. যে জাতই হয় নাই, তারপর মৃত্যু কোথায়? তুমি why are you afraid of your death? Because you are beyond birth and death. জন্ম মৃত্যুর অতীত তুমি ভুলে যেও না। অমৃতের সন্তান, অমৃতের সন্তান অমৃতই হয়, মৃত হয় না। যার মা জগৎ মাতা, যার পিতা জগৎ পিতা শঙ্কর, তার সন্তান হয়ে তোমরা মৃত্যুর দাস হবে কেন? হোয়াই? এটা আমার প্রশ্ন তোমাদের কাছে। তোমরা তো আমাকে লক্ষ লক্ষ প্রশ্ন করতে পারো, আমার একটাই মাত্র প্রশ্ন, তোমার পরিচয় কি? তুমি কার সন্তান? মাকে ভুলে গেলে পরে সেই সন্তানের আর কি পরিচয় থাকে? বাবাকে, মাকে ভুলে গেলে আমরা মানুষ বলি। মানুষ কোত্থেকে এসেছি? হোয়াট ইজ আওয়ার অরিজিন? উৎপত্তি কোথায়? কেন আমরা এখানে এসেছি? আমরা স্বপ্ন দেখছি ভুলে। একমাত্র মা সদ্গুরু রূপে এসে, পরম পিতা সদ্গুরু রূপে এসে আমাদের এই নিদ্রাকে ভেঙে দেয়। নিদ্রা, আমি সেই জন্য নিদ্রা দিয়ে আজকে আরম্ভ করেছি। নিদ্রা আসলে তোমার চৈতন্যকে আবৃত করে দেবে। এইটাই হচ্ছে কল্পনা। মায়া হচ্ছে কল্পনা। আসলে মায়ারও কোনো অস্তিত্ব নেই। মা আছে, মায়া নেই, ভুলে যেও না। মায়া তুমি যাকে বলছো সে কিন্তু তোমারই মা, তোমার কাছে তোমার ভোগ্য হয়ে আসছে। হোয়াট স্যাড! হ্যাঁ, একজনে এক সাধক, সে এসে বলছে, আমি এত চেষ্টা করছি ব্রহ্মচর্য কিছুদিন রক্ষা করতে পারছি না, আপনি একটু সাহায্য করুন। ব্রহ্মচর্য? হোয়াট ইজ দ্যাট ননসেন্স? ওটা কি? কাকে বলছে ব্রহ্মচর্য? কিসের জন্যে? হ্যাঁ, এটা কি বলছেন আপনি? সাধক হতে বলে ব্রহ্মচর্য আমাদের। তুমি সাধক হতে যাচ্ছ কেন? তাহলে অসাধক হয়েছিলে, অসাধু হয়েছিলে। কি করে হয়েছিল অসাধু? উল্টো দিকে চলো। হ্যাঁ, কি করে সম্ভব? তুমি বাড়ির থেকে আমার এখানে কোন রাস্তায় এসছো, আবার যখন বাড়িতে যাবে সে উল্টো পথেই যাবে না? তো বসেছিলেন এক প্রফেসর, এই কি দারুণ কথা বললেন আপনি। আমি কেন? আমি দারুণ কথা তো আমি কিছু বলিনি, কিন্তু এই এক্সাম্পলটা কি দিলেন? আমি হ্যাঁ, তুমি যতখানি অস্বীকার করেছো ততখানি স্বীকার করলে ফুরিয়ে গেল, তোমার অরিজিনে তুমি পৌঁছে গেলে। ইউ ক্যান ফরগেট ইউর অরিজিন, বাট ইউ ক্যানট ডিনাই ইউর অরিজিন, বিকজ উইদাউট ইউর এক্সিস্টেন্স you cannot prove that you are a man or you are anything else. For that you require some existence. What is that existence? এই এক্সিস্টেন্স কি? এই সত্তাটা কোত্থেকে এলো? জেনে রেখো, তোমার অরিজিনের থেকে তুমি কিন্তু
আলাদা হয়ে যেতে কোনো দিনই পারবে না। পিতৃমাতৃহীন কখনো হয় না। ডিভাইন মাদার কোনো দিন অ্যাবসেন্ট হয় না, ডিভাইন ফাদার কোনো দিন অ্যাবসেন্ট হয় না। কারণ ডিভাইন মাদার, ডিভাইন ফাদার হচ্ছে আমাদের ট্রু সেল, ইনার মোস্ট নেচার। আর সদ্গুরু হচ্ছে আমাদের আত্মা। একমাত্র আত্মাই আত্মাকে উদ্ধার করতে পারে। আত্মা কখনো আত্মাকে অবসাদগ্রস্ত করে না, মিসলিড করে না। তাই গীতায় এই কথাই বলা হয়েছে, অর্জুন ন অবসাদ হয়ে তাৎমানং ঊর্ধ্বরে তাৎমনা আত্মানং। আত্মাকে আত্মার দ্বারাই উদ্ধার করতে হবে। তাহলে এখন দুইটা আত্মার কথা পাওয়া যাচ্ছে। একটা এই যে ভ্রান্তিবশত, অজ্ঞানবশত দেহের সঙ্গে আবদ্ধ হয়ে জীববোধে আমার করে ঘুরে বেড়াচ্ছে, এই যে জীববোধের যে আত্মা, আরেকটা পরমাত্মবোধের আত্মা। কি সুন্দর একটা উপমা দেওয়া আছে ঋষিদের। একটা উপমা অনেক কিছুকে পরিষ্কার বুঝতে সাহায্য করে। এই যে এই জীবনরূপ বৃক্ষে, প্রত্যেকের জীবনরূপ বৃক্ষে দুইটি পাখি বাস করে। একটি পাখি সে জীবনরূপ বৃক্ষের ফল খায়, মজা লোটে, আর নানান রকম দুর্ভোগ ভোগ করে। আর একটা পাখি ফলটা খায় না, শুধু বসে দেখে, অবজার্ভ ইট। দ্যাট ইজ পরমাত্মা। তোমারই মধ্যে আছে তোমারই আসল পরিচয়। নহ তুমি জীব কহ, নহ গুণবদ্ধ, নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত, তুমি অখণ্ড, ভূমা অখণ্ড। এই গানের মধ্যে এগুলো সব প্রকাশ হয়ে পড়েছে, সব ভবিষ্যতের বেদবাণী। তার কতখানি করুণা, তার সন্তানদের উদ্ধারের জন্য রাস্তা সেই তৈরি করে দিচ্ছেন, আর কেউ পারবে না। তোমরা শুধু তাকে মেনে যাও, দেখবে কোথায় তোমাদের হাতে ধরে নিয়ে চলে যাচ্ছে। The innermost consciousness will guide you in the path of contradiction, in the path of doubt, darkness and danger. You will easily pass away. কারণ অভয় মন্ত্র দিতে পারে যে, সেই অভয়া মা তোমার হৃদয়েতে আছেন, গুরু বেশে এসে তোমাকে হাত ধরে নিয়ে যাচ্ছেন। ওঠো, আর ঘুমিও না। এবার জেগে উঠে তোমার স্বরূপের চিন্তা করো একবার। তুমি ভুলে গেছো তুমি কে, তুমি জীব নও। তুমি নিজেকে এত হীন ভাবছো কেন? তুমি রোগগ্রস্ত নও, তুমি বিকৃত নও, তুমি কারো সন্তান নও। তুমি নিত্য, তুমি শুদ্ধ, তুমি বুদ্ধ, তুমি মুক্ত, তুমি অজর, তুমি অপাপবিদ্ধ, অমর, সচ্চিদানন্দ স্বরূপ। ভাবো, ভাবো একবার, ভাবো, দেখো কোথা থেকে ব্যাধি। কে বলছো তুমি জীব? তুমি শিব স্বরূপ, সত্যম শিবম সুন্দরম। বলো না, না হং জীব, না হং জীব, শিবহং শিবহং শিবহং, সোহং সোহং সোহং, অহং ব্রহ্মস্মি, অহং ব্রহ্মস্মি। ভুলে যাচ্ছ কেন? লজ্জা পাচ্ছ কেন? কিন্তু মুশকিল হচ্ছে আমাদের সামাজিক সংস্কার আমাদের বেঁধে রেখে দিয়েছে। সত্যি আমরা ধর্মকে না জেনে ধর্মের দোহাই দেই, শাস্ত্রকে না বুঝে শাস্ত্রের কতগুলো কথা ওড়াই, যেগুলোর অর্থবোধ আমাদের হয় না। কিন্তু শাস্ত্রের কথা বুঝতে গেলে প্রতিবোধ বিদিতং অমৃতত্বম, এই হল শাস্ত্রপাঠ। শাস্ত্রের প্রত্যেকটি শব্দের অর্থবোধ তোমার হৃদয়েতে। কেননা হৃদয় সর্ববিদ্যা নাম একানম, এবং সমস্ত বিদ্যার কেন্দ্র হচ্ছে হৃদয়। হৃদয় সমস্ত দেবতার আশ্রয়, হৃদয় তোমার পরমাত্মার আশ্রয়, এবং পরম ব্রহ্মের নিত্যবাস তোমার হৃদয়। সেই হৃদয় ছেড়ে তুমি কোথায় খুঁজে বেড়াচ্ছ কাকে? বাইরে তার শুধু প্রতিচ্ছায়া পাবে, কেন্দ্র কিন্তু তোমার হৃদয়ে। আপনাতে আপনি স্বয়ং, পরমে পরম আপনি আপন। এই হচ্ছে বেদান্তের সার কথা। ডোন্ট ফরগেট, ইউ আর দি অরিজিন, ইউ আর দি এন্ড, বোথ আর ইউ অ্যালোন। তত্ত্বমসি, তুমি সেই কে? না, সচ্চিদানন্দ ব্রহ্ম, আত্মা সনাতন। সে কে? না, সমগ্র স্থূল, খুব মন দিয়ে শুনে এই কয়েকটি কথা। সমগ্র স্থূল সূক্ষ্ম কারণ, কারণাতীত, নিত্যাদ্বৈত, অশেষ সাক্ষী, সর্বসম, বোধে বোধময়, বিশুদ্ধ বোধময়, সদা শিব স্তম। তুমি সদা শিব। কে? সমস্ত স্থূল সূক্ষ্ম কারণ, কারণাতীত। সমগ্র স্থূল সূক্ষ্ম কারণ, কারণাতীত। আর কি? তুরীয়, নিত্যাদ্বৈত, অশেষ সাক্ষী, সর্বসম, বিশুদ্ধ বোধস্বরূপ সদাশিব। সমগ্র রূপ নাম ভাব, ভাবাতীত, তুরীয়, নিত্যাদ্বৈত, অশেষ সাক্ষী, সর্বসম, বিশুদ্ধ বোধস্বরূপ সদাশিব স্তম। সমগ্র রূপ নাম ভাব, ভাবাতীত, তুরীয়,
নিত্যাদ্বৈত অশেষ সাক্ষী সর্বসম বিশুদ্ধ বোধস্বরূপ সদাশিবস্তং। সমগ্র দেহ ইন্দ্রিয় প্রাণ মন বুদ্ধি তদ অতিরিক্ত তুরীয় নিত্যাদ্বৈত অশেষ সাক্ষী সর্বসম বিশুদ্ধ বোধস্বরূপ সদাশিবস্তং। জাগ্রত স্বপ্ন সুষুপ্তি তুরীয় নিত্যাদ্বৈত অশেষ সাক্ষী সর্বসম বিশুদ্ধ বোধস্বরূপ সদাশিবস্তং। অজ্ঞান জ্ঞান বিজ্ঞান প্রজ্ঞান স্বরূপ নিত্যাদ্বৈত অশেষ সাক্ষী সর্বসম বিশুদ্ধ বোধস্বরূপ সদাশিবস্তং। আর ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ঈশ্বর আত্মা পরমাত্ম দেবতা স্তমেব তমেব স্তমেব নিত্যাদ্বৈত অশেষ সাক্ষী সর্বসম বিশুদ্ধ বোধস্বরূপ সদাশিবস্তং। সচ্চিদানন্দ স্বরূপম অখণ্ড ভূমা অদ্বয় পূর্ণ নিত্যাদ্বৈত স্বয়ং পূর্ণ স্বয়ং প্রকাশ সসংবৃত্ত সানুভব দেব সদাশিবস্তং। আমি তোমাদের পরিচয় প্রত্যক্ষভাবে যা অনুভব করেছি তাই বলে গেলাম। যদি তোমরা মনে না রাখতে পারো তাহলে সত্যি দুর্ভাগা। তপস্যা করে একে পাবে না, তার কৃপা ছাড়া তাকে জানা যায় না। তোমাদের পরিচয়টি বলে দেওয়া হলো, কিন্তু তোমরা যে এই বাড়িতে যেই তো মনে করবে আমি অমুকের শাশুড়ি, আমি অমুকের কি দিদি, আমি অমুকের মা। অল দিস আর ড্রিমস। সাধু সন্ন্যাসী এসে তোমাকে দীক্ষা দিল, কি এই জব করবে, এই সব মানলাম, কিন্তু আমি তো তোমার পরিচয়টা বলে গেলাম। তুমি যদি সত্যি সত্যি সদাশিব হয়ে থাকো তাহলে তুমি জব করতে যাবে কার? ব্রহ্ম কি জপে আমি ব্রহ্ম 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 একবার হলো, একটা দশ, এরকম করগুনে করে ব্রহ্ম বলতে যাবে? তো তুমি কি বলবে আমি মানুষ 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 আমি মানুষ? এই মূর্খ কোন নম্বরের মূর্খ ভেবে দেখো। বুড়ো এসছে তোমাদের সামনে, আমার কোনো বয়সই নাই। আই এম এজলেস, টাইমলেস, স্পেসলেস, বাট স্পেস টাইম এজ all are nothing but different expressions of Prakriti which take place in my existence. আমার সত্তার বক্কি হয়ে চলছে, কেন আমি বুক পেতে দিয়েছি, কে দিয়েছি? খেলো, কত খেলবে খেলো। ওই যে দেখো মন্দিরে যে সেই বুকখানা পেতে দিয়েছে, মা কেমন নৃত্য করছে, কার পক্ষে? অন দি ইটার্নাল এক্সিস্টেন্স, সচ্চিদানন্দ সত্তার বক্ষে তার সচ্চিদানন্দ শক্তি ব্রহ্মময়ী মা খেলে চলছে। তান্ত্রিকরা বলে সত্যরজতময়ী মা, বিজ্ঞানীরা বলবে আলফা বিটা গামা, ইলেকট্রন প্রোটন নিউট্রন, কিচ্ছু এসে যায় না। বাট অল আর ডান্সিং, ইউ আর ওয়ান উইথ অল অফ দেম। তোমার আসল পরিচয় তোমার সামনে দিয়ে যাওয়া হলো, তোমার তপস্যা না করা সত্ত্বেও কোনো দক্ষিণা তোমার কাছেই নেয়নি। ডোন্ট ফরগেট যে ভগবান বিনিময়ে কারোর কাছে কিছুই চায়নি কোনো দিন, কিন্তু মানুষ চেয়ে চলছে আমাকে এই দাও, আমাকে এই দাও, ঠাকুর আমাকে এই দাও, আমাকে এই দাও। তুমি ভিখারি সাজবে? হ্যাঁ, ওয়াই? আমার কথাগুলো যদি ভিতরে না ঢুকে থাকে তাহলে বুঝে রেখো তোমাদের হৃদয়টা কতখানি কামনা বাসনার দ্বারা বিকৃত হয়ে রয়েছে, অজ্ঞানের মধ্যে ডুবে আছে। আর তোমরা বলছো আমরা বুঝি না, আমরা সব বুঝি, কিছুই বোঝো না। বুঝলে পরে তোমাদের দুরবস্থা হবে কেন? এত দেহ বুদ্ধি নিয়ে কাটাবে কেন? এত আমার আমার বলবে কেন? এত অহংকার অভিমান চলবে কেন? অভিমান শূন্য হয়ে মুক্ত হয়ে পৃথিবীতে ঘুরে বেড়াবে। কার হয়ে? তুমি তো নিজের মধ্যে নিজেই রয়েছ, তুমি কিন্তু দ্বিতীয় কাউকে খুঁজে পাবে না। তুমি দেখবে তুমি কত রকম বেশ ধারণ করে ঘুরে বেড়াচ্ছ। কিরকম? এই ঘরের যদি চারদিকে আমি ভালো মিরার লাগিয়ে দিই, উপরে নিচে চারদিকে প্রতি দেওয়ালে, তুমি কি দেখবে? তোমারই প্রতিচ্ছায়া চারিধারে দেখবে না? বড় বড় জ্ঞানী পণ্ডিতদের সামনে এই কথাটা বলেছিল একবারে, যে তুমি কিন্তু তোমার ছায়াকে দেখি মনে করছো দ্যাট ইজ সামথিং এলস, দ্যাট ইজ সামথিং এলস। ক্যান দেয়ার বি এনিথিং এলস অ্যাপার্ট ফ্রম ইউর ওন এক্সিস্টেন্স? দেন হাউ ক্যান ইউ নো দ্যাট? তার মধ্যে তুমি না থাকলে তুমি জানছো কি করে? ডু ইউ নো দি সায়েন্স অফ নলেজ? লোকেদের বলে আত্মানক বিদ্যা, কি করে আত্মানক বৃদ্ধি? তুমি বৃদ্ধি কি করে হবে? বেদ কি করে হচ্ছে? ইউ আর দি নোয়ার, the act of knowing and knowable and beyond that, because you are one and all. আমি তোমার নিত্য শাশ্বত অচ্যুত স্বরূপের কথা বলে যাচ্ছি।
যে বাসুদেব সর্বমিতি সব মহাত্মা সুদুর্লভম। কোথায় সেই মহাত্মা যে কিনা বলবে সবই বাসুদেব, অল আর ডিভাইন, inwardly, outwardly, upwardly, downwardly, backwardly, forwardly, and rightwardly and leftwardly. All are nothing but one divine. That verily I am. খুব পাগলের মতো কতগুলো আবল তাবল তোমাদের সামনে বলে যাচ্ছে। অনেকে হয়তো এই ধারণা, হ্যাঁ, কেননা দুই পাতা বই পড়েছে, হয় ভক্তিযোগী হোক বা তোমার একটু ক্রিয়াযোগী হোক কিংবা একটু জ্ঞানযোগের পাতা পড়েছে, আর নিজের অহংকারটাকে মেনটেন করে বলছে আমি বুঝি জানি। দ্যাট ইজ ইউর ড্রিম। The self does not require to know anything else because it is the essence of all knowledge. তুমি জ্ঞান স্বরূপ হয়ে জ্ঞাতা শাস্ত্র আর ফুটেরি করছো। নো, দ্যাট ইজ ইউর ড্রিম। স্বপ্নবৎ জ্ঞানীর কাছে, জ্ঞানীকে যার কাছে জগৎটা স্বপ্নবৎ প্রতিভাত হয় সেই হলো জ্ঞানী। সেই অবস্থায় এসে পৌঁছাও জগৎটা সত্যি স্বপ্নবৎ। ইন্দ্রজালবৎ ম্যাজিশিয়ান যে ম্যাজিক দেখায়, দেখার সময় সত্য মনে হয়, অ্যানালিসিস করো নাথিং। আমি ভাওতা দিয়ে নিজেকে ডিসিভ করতে আসিনি তোমাদের কাছে। I don't like to deceive myself. Why would you deceive yourself? When I dwell in you as verily yourself, that is why I unfold the science of infinite one self, which is verily the self of all. The unity of all self is called Brahman. এটা লিভিং বেদান্ত। এই দেহ নিয়ে তোমাদের সামনে কথা বলছে। লিভিং বেদান্ত কোনো সম্প্রদায়গত নয়, মতবাদের কথা নয়, কোনো চ্যাপ্টার ওয়াইজের কথা নয়, কোনো অ্যাসপেক্টের কথা নয়। দি ট্রুথ অ্যাজ এ হোল দ্যাট এক্সিস্ট ইটার্নালি অ্যাজ ওয়ান উইদাউট এ সেকেন্ড। ইউ আর নট ডিফারেন্ট ফ্রম দ্যাট, নট দ্যাট ইজ ডিফারেন্ট ফ্রম ইউ। আমি বহু পণ্ডিতদের সঙ্গে একসময় যোগাযোগ হয়েছিল, এই কথা শুনে একে চারদিক থেকে অ্যাটাক করেছিল। ইউ এই কথাই বলেছিল, ইউ ক্যান ডিনাই দিস ওয়ান বাট ইউ ক্যান ডিনাই ইউর ওন এক্সিস্টেন্স হুইচ ভেরিলি আই অ্যাম। তুমি আমার এই দেহটাকে বা আমার এই চোখের দিকে তাকে আমাকে ডিনাই করছো, তোমার ভিতরে যে আমিটা আছে আমাকে ডিনাই করে দেখো। I am the essence of all eyes that dwells in the individuals, appearing as individuals, but in dim state that functions differently, and in your deep sleep state that does not exist at all. কারণ কোথায় থাকে তোমার এই কাঁচা আমি, কোথায় থাকে দেহবোধের আমি, কোথায় থাকে স্বামীর আমি, স্ত্রীর আমি, পিতার আমি, পুত্রের আমি, মাতার আমি, সন্তানের আমি। কিন্তু আমি যে মায়ের কথা বলছি সেই মা আর আমি কিন্তু অভিন্ন। দ্যাট ইজ মাদার ইজ দি সেলফ, সেলফ ইজ দি মাদার। বলে যেও না তোমাদের কনভেনশনাল মাদারের সঙ্গে আমার কোনো সম্পর্ক নাই। আই ক্যানট টক অফ এ ম্যান অর ওম্যান হু ইজ মোর ইম্পর্ট্যান্ট দ্যান মাই ওন এক্সিস্টেন্স, নেভার। মিলিয়ে নিও তোমাদের এত দিনকার ধর্মচর্চা, শাস্ত্রপাঠ, জপ তপ ধ্যানের সঙ্গে কোথায় তফাতের। কিন্তু এই নাগাল পেতে হলে নিজের মধ্যে ডুবে যেতে হবে। এর কাছে আসলে কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। বহু বছর আমি সবার পাশে বসে বহু রকম সঙ্গ দিয়েছি, বাট দে কুড নট প্রুভ দেমসেলফ টু বি ওয়ার্থি এনাফ টু ফলো মি। দে স্পেন্ড টাইমস অ্যান্ড এনার্জি ফর নাথিং। তাই একেবারে আসল সত্যটাকে বলে দিয়ে যাচ্ছে। বাস কোথায়? এটা দেবস্থান, কারো বাড়িতে, প্রাইভেট ব্যাপার নয়। প্রাইভেটলি আমি কারোর সঙ্গে মিট করতে চাই না, এক্সেপ্ট সাম ফিউ ওয়ান যাদের দিয়ে আমার কতগুলো কাজ করতে হচ্ছে। আজকে অনেকে এর সঙ্গে দেখা করতে চায়। সেই তেতলার থেকে একতলায় বডিটাকে নামাতে কি পরিমাণ হিমশিম খেতে হয়েছে 3-4টি ছেলেকে। কোনো মেয়ের পক্ষে সম্ভব হবে? কেন আমরা বাবা ঠাকুরের কাছে যেতে পারবো না? এতকাল তো গিয়েছো, কি পেয়েছো, কি করেছ? একটা সত্য কথা মুখ ফুটে বের করবার মতো সৎসাহসকারও হয়নি। কিন্তু সবই আমি জানি, আমি কিচ্ছু করতে আসিনি। কেননা আই এম নট দি ডুয়ার, I am not the ruler of anybody else except my own self. আমি আমাকে শাসন করি, দ্বিতীয় কাউকে নয়। কাজী the self guru is dwelling in you. Try to follow him. He is your best friend, the all-time companion. নিত্যকালের বন্ধু সেই তোমার। ন মাতা, ন পিতা, ন বন্ধু, ন ভ্রাতা, ন পুত্র, ন কন্যা, ন স্বামী, ন স্ত্রী, কেউ তোমার আসল সেই মিতা নয়। তোমার আসল মিতা তোমার আত্মা, যে না থাকলে কেউ থাকে না। ডোন্ট ফরগেট ইট। হ্যাগা হোগা অভিনয় করবার আর সুযোগও পাবে না। লাগাম ছাড়া মানুষ, এটা খাপ ছাড়া। কারণ আমি সাধু নই, আমি যোগী নই, কারণ আমি ভোগীও নই, আমি অসাধু নই, সেই যে আমি সাধু হওয়ার আমার ইচ্ছাও জাগেনি। আমি যা ছিলাম তাই আছি, তাই থাকবো। কিন্তু এই আমি দুইটা হয় না। যদিও তোমরা আলাদা করে আমাকে দেখছো, এটা তোমাদের চোখের ভ্রম। চোখকে বন্ধ করো, আমাকে দেখতে পাবে না, নিজের চেহারাটাও দেখতে পাবে না।
মনটাকে বন্ধ করো, কারো ঘুমিতে যা হয়, তোমার বাড়িও থাকে না, গাড়িও থাকে না, তোমার আর কিছুই পারিপার্শ্বিক কিছুই তোমার কাছে থাকে না, তুমি একা থাকো, ফর্মলেস রিয়ালিটি। আর সেই জায়গায় ফর্ম কল্পনা করে রাত দিন কত দুঃখ পাচ্ছ, মাথার ব্যথা, ঘাড়ের ব্যথা, বুকের ব্যথা, কাঁধের ব্যথা, কোমরের ব্যথা, পাঁজরের ব্যথা, হাঁটুর ব্যথা, তবু কিন্তু শিক্ষা হয় না। আমার দেহ, আমার বাড়ি, আমার গাড়ি, আমার স্বামী, আমার স্ত্রী, আমার বাবা, আমার মা, আমার পুত্র, আমার কন্যা, আর যতবার বলবে আমার আমার, ততবার মার খাবে। আমার মানে আরো মারো, আরো মারো, খাও মার। কিন্তু তুমি এইখানে সাক্ষী রূপে বাস করতে পারো কি করে? সব কিছুর মধ্যে বসাও তারে। কে? ঠাকুর তুমি এই বেশে এসেছ? বেশ। তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেব দেব। ঠাকুর তুমি তো সবে বসেছ, আমার বলে তুমি তো নিজেই খেলে বেড়াচ্ছ, তুমি ছাড়া তোর কেউ নেই আমার। কই, এটা মুখে বলো না, মুখে বললে, মুখে রাখলে মুখস্থ হলে পরে শুধু এঠো হয়ে যাবে। হৃদয়স্থ করো। ঘোড়ার ডিমা স্বাস্থ্য পড়ে তুমি যদি স্বাস্থ্যের হজমই করতে না পারলো তো বদহজম হয়ে যাবে। তপস্যা করে তো অহংকার বেড়ে গেল তো বদহজম হয়ে গেল। তপস্যা কার জন্যে? না, যাকে তুমি মানো নি তাকে মানার জন্যে, যাকে আপন ভাবো নি তাকে আপন ভাবো। দেখবে কোথায় তাকে তোমার জরা ব্যাধি মৃত্যু। তোমরা আজকে পা ভাঙ্গা একটা লোককে এখানে বসে থাকতে দেখছ, এইরকম পা এর আগেও আরেকটা জায়গা ভেঙেছিল জডুগোড়াতে। ইউরেনিয়াম কর্পোরেশনের সেখানকার ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চেয়ারম্যান বাত্রা সাহেব একে নিয়ে গেছিলো, এর সঙ্গে অনেক ছেলে মেয়ে গেছিলো, টিম ওয়ার্ক। তারা ভোজন টোজন করেছে। যেদিন যাওয়া হলো তারপরের দিন আর্লি মর্নিংয়ে খুব সুন্দর জায়গা যদুগোড়া, মানভূমের ইসের সিন সিনারি খুব সুন্দর। ওই তেতলার থেকে নামতে গিয়ে চোখে তখন বাইফোকাল লেন্স ছিল, প্লাস মাইনাস, নতুন চশমা ছিল, অ্যাডজাস্টেড ভালো হয়নি। সিঁড়ি দিয়ে নামতে গিয়ে আর্লি মর্নিংয়ে আমি সিঁড়িগুলো ঠাউর করতে পারিনি, এই জাম্প করতে 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 পড়ে যেয়ে এই অ্যাঙ্কলেটের একটা 3-4টা ক্র্যাকড টুকরো হয়ে সঙ্গে সঙ্গে ফুলে গেল। তো ক্যাম্পাসের মধ্যেই ছিল সিকিউরিটি অফিসার, তিনি মিলিটারি ম্যান, ইমিডিয়েটলি ছুটে আসলেন। বেনারসে তার বাড়ি। তিনি হোমিওপ্যাথিক কিছু দিয়ে গরম জল ঠান্ডা জল দিয়ে ইমিডিয়েটলি ফার্স্ট এড দিলেন, নিজেই বসে সেবা করছেন। এই হেসেই যাচ্ছে, পা ফুলে ঢোল হয়ে গেছে বাবার। 11টা প্রোগ্রাম সেট করা হয়েছিল 11টা জায়গায়। ওখান থেকে কয়েক কিলোমিটার দূরে আবার কপার মাইন্স, একটা কপার, হ্যাঁ, ইন্ডিয়া ফ্যাক্টরি, বিরাট ফ্যাক্টরি। তো ইউরেনিয়াম ফ্যাক্টরির অনেক নিচে ক্রেন দিয়ে নিচে নেমে যেতে হয়। সেখানে সব ইউরেনিয়াম উঠাচ্ছে মাইন্সের থেকে, সেই পাথরের থেকে আস্তে আস্তে থেকে আলাদা করছে, সেই সমস্ত প্রসেসগুলো সমস্ত সত্যি দেখার মতো, পাবলিককে ঢুকতে দেয় না। যাই হোক, এই পেয়ে গেছিলো চান্স, কেননা সেই বাত্রা সাহেব তিনি ভীষণ মানে ভক্ত, শিলংয়েতে যোগাযোগ, তার ভারী ইচ্ছা তার ওখানে একবার একে নিয়ে যাবে। তো যার থ্রুতে হয়েছিল সে ছিল AMDA রিজিওনাল ডিরেক্টর শিলংয়ের, তার বাড়িতে তিনি এসেছিলেন। তো তিনি বিশেষ করে অনুরোধ করলেন যে বাবা ঠাকুরকে নিয়ে একবার যে কজন যাবে আমি সবার ব্যবস্থা করব। বিরাট গেস্ট হাউস, ইন্টারন্যাশনাল গেস্ট হাউস, সেখানে খুব সুন্দর অ্যারেঞ্জমেন্ট। এ তো চাষা ঘোড়ার ওই সমস্ত কিছু বোঝে, হ্যাঁ, যার দেবমন্দির আশ্রয়, তরুমূল যার আশ্রয়, ভূমিসজ্জা যার আশ্রয়, তার কাছে ওই গেস্ট হাউসের মূল্য কী হবে বলো। যাই হোক, 11টা প্রোগ্রামের মধ্যে একটা প্রোগ্রাম বাদ পড়ে গেছিলো, সেটা হচ্ছে ওখানে বিরাট হসপিটাল, সেই হসপিটালের আমার কোনো প্রোগ্রাম ওরা ফেলেনি, ভুল হয়ে গেছিলো আর কি। তো ঘটনাটা ঘটার পরে সঙ্গে সঙ্গে খবর চলে গেল, পার্সোনাল অফিসার আসলো, সিকিউরিটি অফিসার ফোন করে সবাইকে ডাকলেন। ওখানকার যিনি এনভায়রনমেন্টাল অফিসার ছিলেন তিনি আসলেন, সবাই, পাত্র সাহেব নিজে আসলেন, বলে যে ইমিডিয়েটলি আমি সব জায়গায় খবর পাঠিয়েছি, সব প্রোগ্রাম ক্যান্সেল। আমি জন্য এইখানে এই শরীরটা এসছে, সবাই জেনে গেছে, তারা আশা করে আসছে একে মিট করবে। আমার যদি পাটা অ্যাম্পুটেড হয়ে যায় তবু আই মাস্ট মিট অল অফ দেম। হা করে বুকের দিকে তাকে রইলেন, বলছেন কি? হ্যাঁ, বডি ইজ সেকেন্ডারি টু মি। লক্ষ লক্ষ কোটি কোটি বার আমি দেহ পোশাক পরে এসেছি, কিন্তু যেই আমি তোমাদের কাছে এসেছি, আমি আই এম নট রিয়েলি সাবজেক্ট টু দিস ফিজিক্যাল বডি হুইচ characterizes birth, old age, disease and death. I am beyond that. তোমরা আমার প্রোগ্রাম
এই হসপিটালে সমস্ত নার্স ডক্টরস এবং আদার্স তাদের তোমরা বলো নেই, সেইখানে আমাকে নিয়ে চলো। নিতে তো হবেই, এক্সরে তো করতে হবে। সেখানে নিয়ে গেল। সেখানকার যিনি অর্থোপেডিক্স ডাক্তার, তিনি তো দেখি একটা হতবাক, এই ফুলে গেছে এই অবস্থা। তিনি নিয়ে তার চেম্বারে নিজেই কিছুক্ষণ বরফ টরফ দিলেন, কিছুক্ষণ করলেন, করে টরে নিয়ে গেলেন, এক্সরে করলেন। দেখে মাথা হাত দিয়ে বসলেন যে এখন এই ফোলা পায়ে তো আমরা প্লাস্টার করতে পারবো না, কিন্তু আপনি এই পা নিয়ে কী করে প্রোগ্রাম করবেন, সব প্রোগ্রাম ক্যান্সেল করে দিন। আর পাশে আর যে কজন অফিসে ছিল বলে যে সাংঘাতিক অ্যাডামেন, উনি কিছুতেই প্রোগ্রাম ক্যান্সেল করতে, এই পা নিয়ে উনি নড়বেন চড়বেন কী করে, পা হাতে একটা সম্পূর্ণ রেস্টে রাখতে হবে। তার অ্যাসিস্ট্যান্টকে বলে যাও তুমি 2 বেলা যে একে ড্রেস করে করে কেপ দিয়ে ব্যান্ডেজ করে দিলেন, আর কিছু মলম জাতীয় কী যেন কী দিলেন, সব খাবার ওষুধ দিলাম যে পেন কিলার দিও না, আমি কিন্তু পেন কিলার খাবো না। ওই কেন? না আমার সহ্য হয় না, খাবো না, আমার সত্যি সহ্য হয় না। তো বলে তাহলে আরও কী দিলেন, মানে অ্যান্টিসিড ফিট কিছু কতগুলো দিয়েছিলেন, আমি তাও সহ্য হবে না। বলে কোনো ওষুধ না, না কোনো ওষুধ না। বলছে আপনি ট্রিটমেন্ট করবো কী করে, তা আমি তো জানি না। তো যাই হোক বললেন যে কলকাতায় গিয়ে ইমিডিয়েটলি আপনাকে এটা প্লাস্টার করতে হবে, কারণ এই মোটা ফোলা পায়েতে প্লাস্টার করলে ফোলাটা কমে গেলে প্লাস্টার ঢিলে হয়ে যাবে, আপনার কোনো কাজে লাগবে না। যাই হোক 2 বেলা করে সেই অ্যাসিস্ট্যান্ট তার আসতো। সেই ছেলেটা অল্প বয়স, সে আবার দীক্ষিত, বলে যে আমি দীক্ষার পরে আর গুরুকরণ করতে পারি না, আমার গুরু দেহ রক্ষা করেছে। ভগবান কী করে আপনাকে দিল, আপনার কথাবার্তা শুনে আমার তো একেবারে হৃদয় ভরে গেছে। আমি বলেন তো আমি সারাদিন আপনার ঘিনে বসে থাকবো। যাই হোক সেই প্রোগ্রাম করা হলো। হসপিটালের সমস্ত নার্সরা আসলো, ডাক্তার আসলো, সমস্ত সব রোগীদের যেখানে যেখানে সব তাদের কাছে নিয়ে চলো আমাকে, দাও ওদের, হ্যাঁ লজেন্স চকলেট সাথে যা আছে ওটা ওদের দিয়ে দাও দাও। ওহ চোখে জল পড়ছে তাদের, তারা ভাবতেই পারেনি। আমি না, আমি আমার কাছেই এসেছি, তোমাদের কাছে আমি আসিনি। সে হাত ধরে কি কান্না এক একজনের, আই ক্যানট ফরগেট দ্যাট। যাই হোক তারপরে তো প্রোগ্রাম সেখানে যা হওয়ার হলো। কলকাতায় নিয়ে আসার পরে এই দেহটার যে সেবক সিন্ননী চক্রবর্তী তো একের ভার হয়ে গেল। আমি সুস্থ শরীরকে পাঠালাম, এই অবস্থায় এই শরীর কেন এলো, আমি মার সঙ্গে আমার বোঝাপড়া করতে হবে যে যাও বোঝাপড়া করেছি, আমি জানি টাই না কিছু, তোমার মাকে জানে আর তুমি জানো, যাও। মস্তবর্ত মাতৃভক্ত ছিল। যাই হোক তো সেখানে সঙ্গে সঙ্গে ফোন করে ডাক্তারদের সঙ্গে যোগাযোগ করা হলো। তাদের বাড়ির হাউস ফিজিশিয়ান আসলো, বড় ডাক্তার আসলো, তারা দেখে টেকে বলে যে এই তো প্লাস্টার এখন করা যাবে না, কিন্তু এই কী করে ট্রিটমেন্ট করবো, আপনার পুরো পা একটা প্লাস্টার করে রাখতে হবে, আপনাকে 3 মাস থাকতে হবে। হ্যাঁ আমি যে অসম্ভব, আমাকে বেড রিডেন থাকার চাইতে তোমরা এক কাজ করো, আমার পাটা কেটে ফেলে দাও, আমি সেটা নিতে পারবো, বাট আই ক্যানট অ্যাকসেপ্ট ইউর প্লাস্টারিং ট্রিটমেন্ট। আমারও কথা তো শুনে ডাক্তার তো হতবাক, বলে যে এতখানি এনার্জি স্ট্রং মাইন্ড যার, তাকে সত্যি তো বেচতে আমি কী করে ফেলে রেখে দিই, আমারই নিজের খারাপ লাগছে। আচ্ছা যাই হোক তিনি বিকল্প ব্যবস্থা ওই ক্রেপ দিয়ে ব্যান্ডেজ করা 2 বেলাটা এসে ব্যবস্থা করলেন। তারপরে ওয়াক্স বাথ, সে মোম গালিয়ে প্লাস্টিকের দিয়ে পাটা রেখে তারপরে মোম গলা মোম ঢেলে দিলেন। সেই গলা মোমের খুব আরাম লাগতো, বেশ বেশ সেন্সেশনটা ভালো পাওয়া যেত। 1/2 ঘন্টা 45 মিনিটের পরে তারপরে আবার ফিজিওথেরাপি, ওই সাউন্ড এনার্জি সেটা দিয়েছে এইরকম। তারপর চলতাম কী করে, আমাকে ক্লাসটা দিলেন, সেটা তো স্লিপ করে পড়ে তো একদিন একটা সাংঘাতিক অবস্থা, এবারে সেন্সেস হয়ে যাওয়ার মতো, কারণ পরে পাটা পড়ে তো এরকমভাবেই পড়েছিল, পা গুটানো ছিল। তারপরে সে আরও ফুলে গেল। তো বললাম যে আমি বেস্ট ক্লাসটারও আমি ইউজ করতে পারলাম না, কারণ মোজাইক ফ্লোরের মধ্যে স্লিপ করে গেছিলো। তো আমি কী করলাম, টুল নিলাম এতক্ষণ উঁচু, তার নিচে বললাম যে কাপড় দিয়ে ভালো করে প্যাট করে পাটা 4টা পা বেঁধে দাও, পুরো করে খুব ভালো করে বেঁধে দিল। আমি ডান পাটা দিয়ে, বা পাটা এরকম করে গুটানো, ডান পাটা দিয়ে আর ওইটা দিয়ে আস্তে আস্তে ঠেলে 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 বাথরুমে যেতাম। ওইটা নিয়ে আমি ব্যারাকপুরে গেছি নিত্যানন্দ মহারাজের আশ্রমে, সেখানে গঙ্গার পাড়ে সেই বুড়িমার মানে এম কে বিল্লার শাশুড়ির বাড়ি, বিরাট বাড়ি, দোতলা, পুরা দোতলাটা খালি, সেখানে বারান্দাতে থাকতো, ঘরে থাকতো না। হ্যাঁ কারো ব্যবহার করে ঘরেতে কোনোদিন থাকতে পারে না। তো সেখানে সমস্ত আসতো। মহারাজ 2টি মেয়েকে অল্টারনেটিভ বলেছে যে প্রসাদ দেওয়ার জন্য তোরা বসে থাকবি, এর এতটা পর্যন্ত একজন, আরেকটা পর্যন্ত একজন, লোকজন সমানে আসতো, তিনিও পাঠিয়ে দিতেন, তারা প্রসাদ নিয়ে যেত, বসে গল্প করতো। দুপুরবেলা প্রসাদও পেয়ে যেত, গোপালের ভোগটা পুরো চলে আসতো এর কাছে, থালা ভর্তি প্রসাদ। সবাইকে বলতো তোমরা সবাই প্রসাদ নিয়ে যেও, এই প্রসাদ তো এমনি পাবে না, কারণ মন্দিরের প্রসাদ তো সবার পক্ষে পাওয়া সম্ভব না সত্যি। ওই দৌলতে সেখানে
আমি বেশ ওদের সঙ্গে প্রাণ খুলে মিশেছি। এর যে পায়ের এই যন্ত্রণা ব্যথা, এর কোনো খেয়ালই থাকতো না। একে নিয়ে মহারাজ চলে গেলেন হাজারিবাগে, চলে গেলেন বুদ্ধগয়া। সঙ্গে শুধু একমাত্র সত্য ছিল তখন। খুব সুযোগ পেয়েছিল ছেলেটা, কিন্তু সব সুযোগ সে হারিয়ে ফেললো। যা হয় বিষয়ী লোকের, সংসারী লোকের, আর তার পক্ষে আর কোনো দিনের সঙ্গে চলা সম্ভব হবে না। যাই হোক, তো সেইখানে যেখানে গেছে সেখানে সবাই অবাক হয়ে গেছে যে এই পা নিয়ে উনি কী করে প্রোগ্রাম করছেন সব জায়গায়। তখন কারো কারো বিশ্বাস হলো এই হয়তো সবই ভগবানের মহিমা। আমি হ্যাঁ, একটুখানি মেনো, তাকে তো বলেই আছো, কেমন সুন্দর সংসার পেতেছ, বড় বাড়ি করেছ, গাড়ি করেছ, সুন্দরী নারী স্ত্রী হয়েছে, কত সুন্দর বাগান হয়েছে, বড় চাকরি করছো, ব্যবসা করছো, টাকা পয়সা খুব সুন্দর। কিন্তু এগুলো কার দৌলতে, কার কৃপাতে? একটুখানি যদি টিপে দেয়, কোথায় থাকবে তোমার এগুলি? কোথায় থাকবে বাড়ি ঘর গাড়ি, নারী চুরি শাড়ি সব? কাজেই ভগবানকে ফাঁকি দিয়ে কিন্তু কেউ কোনো দিন রেহাই পাবে না। কেননা সে হচ্ছে সবার আপন। আপনকে বাদ দিয়ে তুমি বাঁচবে কি নিয়ে? কে তোমার আপন? কেউ না, এক্সেপ্ট দ্যাট ট্রু সেলফ। তোমার হৃদয়ের গভীরে বসে আছে যিনি, স্বচ্ছরূপে, চিৎস্বরূপে, আনন্দস্বরূপে, তারই যে একটু স্ফুলিঙ্গ যখন আসে তখন তোমার স্ফূর্তি আসে, তখন তোমার চেতনা অনুভূতি খেলে, তখন তোমার কি হয় না, আনন্দ হয়। এই আনন্দ খেয়ে নয়, পড়ে নয়, গায়ের সঙ্গে গা ঘষে নয়। আমার কথাবার্তা খুব খারাপ, কারণ আমি লেখাপড়া শিখিনি, চাষা মূর্খ, আমি বলে যাচ্ছি, পোশাকি কথা নয়, একেবারে চাষা সুলভ পরিষ্কার সত্য কথা। দি ট্রুথ which does not depend on anything, which is uncompromising, unattached to anything, but self-revealing, স্বতঃসিদ্ধ, স্বতঃস্ফূর্ত, স্বয়ংপূর্ণ, স্বয়ং প্রকাশ। কিন্তু ভুলে যেও না, এর যে আত্মা তোমারও সেই আত্মা, কিন্তু তুমি ভুলে গেছো, এ বলে নাই। তাই তোমাদের সামনে তোমাদের আত্মার কথাই শুনিয়ে গেলাম, তোমাদের মহিমার কথাই শুনিয়ে গেলাম। আমি নতুন কিছু দেইনি, আমি শাস্ত্রের কথা দিয়ে ধোকা দেইনি। তোমার ট্রু নেচারকে যতখানি সম্ভব তোমার সামনে প্রকাশ করা, তার একটু ইঙ্গিত দিয়েছি মাত্র। কেননা দিনের পর দিন শুনতে শুনতে তোমার শোনা কমপ্লিট হয়ে গেলে তুমি দেখবে এ কি হয়ে গেল, এ কি হয়ে গেল। তুমি টেরও পাবে না কখন তোমার হৃদয়ের দরজা খুলে গেছে, কখন তোমার অন্ধকার অজ্ঞানের স্তরের স্তর তোমার সমস্ত কোথায় উড়ে চলে গেছে। শুধু তখন কি না, চৈতন্য ধারা বহে অবিরাম, আনন্দ ধারা বহে অবিরাম, তুমি রাম, তুমি শ্যাম। ভুলো না মানব, মহিমা আপন। কিন্তু এ তো যতবার আসে মানুষকে তার সত্য মহিমার কথা বলে যায়, মানুষ কিন্তু নিতে পারে না গো, ভুল বোঝে। তারপরে কিন্তু আফসোস করে, কি করে? এর মূর্তি তৈরি করে, ফটো তৈরি করে, তারপরে পাথরের মূর্তি তৈরি করে, মন্দির তৈরি করে এখানে পূজা করছে, কিন্তু সে কত পরে যেই নরেন্দ্রনাথ রামকৃষ্ণকে মানতে পারেন এই গুরু বলে, তার নিজেরই স্টেটমেন্টে আছে, তোমরা পড়ে দেখো, যে তোমাকে গুরু মানতে পারবো না, কেন তোমার কালচার নেই, তুমি একটা অশিক্ষিত মানুষ। ও তাই বুঝি, তাহলে আসিস কেন আমার কাছে? একটু ভালো লাগে তোমাকে, কেন যেন আসি, ভালো লাগে। আমাকে তুই মানতে পারবি না গুরুরূপে, আমার শিক্ষা নাই, দীক্ষা নাই, তুই তিনটা বা চারটা পাস করেছিস, আমার কোনো বিদ্যা নাই, এই জন্যই তো তা আসিস কেন আমার কাছে? তোমাকে একটু ভালো লাগে। ও ভালো লাগে, আচ্ছা যা, তাতেই হবে। যা, পাশ্চাত্য দেশের শিক্ষিত গর্বিত নরেন প্রাচ্য দেশের শিক্ষিত পূজারী ব্রাহ্মণটাকে মনে করেছে অশিক্ষিত, তার কাছেই তো মাথা নত করতে হলো। কেন? ওয়াই? হ্যাঁ, সেই কাহিনী সব বইয়ের পাতায় পড়লেও কিন্তু উদ্ধার করতে পারবে না। যাকে সে মানতে পারেনি, তার মহিমায় গিয়ে বেড়ালো। কেননা ধর্ম সংস্থা আপনার্থায়, হ্যাঁ, সম্ভবামী যুগে যুগে যে গীতার কথা, সেইটাই তিনি মানলেন। সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় শ্রী রামকৃষ্ণায় নমঃ। সেইটি মহামন্ত্র বেলুর মঠের। সত্যি তো, রামকৃষ্ণ কোথায়? ওই বেলুর মঠের মন্দিরে না। আমি বলবো প্রত্যেকের হৃদয়তে আমির আমির বোধে, দ্যাট ইজ দি গ্রেটেস্ট টেম্পল, ডোন্ট ফরগেট। কিন্তু সেইখানে না খুঁজে মন্দিরে মাথা খুললেও কিচ্ছু হবে না। আমার কথাবার্তাগুলো সত্যি খুব মনোরম নয়, খুব শ্রুতিমধুর নয়। কেননা সত্য ভীষণ ওপেন, সত্যের কোনো ড্রেস নাই, পোশাক নাই,
কেননা it is ever naked. One without a second. It does not require any dress. It does not require any coating. It does not require any protection or safety, because it is the essence of all. It gives the light to the natural aspect which appears to be safety. সেফটি বলে যা প্রকাশ হচ্ছে তাও কিন্তু ওই আত্মারই জ্যোতিতে। কি খেলা খেলিছ মাগো হৃদয়ন্ত উড়ে বসে, কি খেলা খেলিছ মাগো হৃদয়ন্ত উড়ে বসে। তোমার ইচ্ছায় সর্ব সৃষ্টি, তোমার ইচ্ছায় সর্ব পুষ্টি, তোমার ইচ্ছায় সত্য দৃষ্টি, সর্ববোধ সাগরে, কি খেলা খেলিছ মাগো। এক হাতে ধরে অসি আর এক হাতে ধরে শির, অন্য হাতে বড়া ভয়ে আরেক হাতে আশিস। সৃষ্টি করে কত সৃষ্টি রেখেছ মা হাতে ধরে, রেখেছ তাদের যুক্ত তব হৃদয়ে পুরে, কি খেলা খেলিছ মাগো। মা হরি ওম হরি ওম হরি ওম হরি ওম শিব ওম শিব ওম শিব ওম শিব ওম শিব। মা 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 না, এই কেদার, ওই শ্রী হরি পরমানন্দ
चेतना रे ना तना श्री हरि परमानंदं मुपदेष्टारं ईश्वरं श्री हरि परमानंदं मुपदेष्टारं ईश्वरं व्यापकं सर्वलोकानां कारणं त्वं नमाम्यहं व्यापकं सर्वलोकानां कारणं त्वं नमाम्यहं श्री हरि परमानंदं मुपदेष्टारं ईश्वरं अपरोक्षानुभूति वै अपरोक्षानुभूति वै प्रचते मोक्ष सिद्धाये सद्भिरेव प्रयत्नेन भिक्षणीया मुहुर्मुहुः स्वरूपयस्य नित्याद्वैतम् स्वरूपयस्य नित्याद्वैतं स्वतः सिद्धं स्वतः स्फूर्तं भवातीतं द्वन्द्वातीतं भवातीतं द्वन्द्वातीतं भेदातीतं निरूपमं श्रीहरि परमानंदं मुपदेष्टारं ईश्वरं मुपदेष्टारं ईश्वरं मुपदेष्टारं ईश्वरं श्रीहरि परमानंदं मुपदेष्टारं ईश्वरं श्रीहरि परमानंदं 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 आनंदं ईश्वरं श्रीहरि परमानंदं मुपदेष्टारं ईश्वरं परमात्मा सर्वस्य परमात्मा सर्वस्य सर्वाधिष्ठानं
निर्विकारं निराकारं निरञ्जनं निर्विकल्पं निर्विकारं निराकारं निरञ्जनं परब्रह्म सनातन परब्रह्म सनातन पुरुषोत्तम सर्वसम निष्कलं निर्मलं निराभासं शाश्वतम् अच्युतं मभयं श्रीहरि 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 परमानन्दं मुपदेष्टारम् ईश्वरं परमतत्त्व गुरुतत्त्व ब्रह्म परमतत्त्व गुरु तत्व ब्रह्म आत्मा अभिन्नं परात् परं सारात् सारं स्वानुभव देव स्वयं स्वानुभव देव स्वयं स्वानुभव देव स्वयं श्रीहरि परमानन्दं मुपदेष्टारम् ईश्वरं श्रीहरि परमानन्दं 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 मुपदेष्टारम्